আসসালামু আলাইকুম। আসলে রেগুলারলি আমাদের এখান থেকে ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, ব্যাচ ব্যাচ বের হইতেছে। তো ইদানিং একটা ব্যাচ আমরা নিতেছি স্পেশালি যারা বাহিরে যাবে তাদের জন্য। কেননা বাংলাদেশ থেকে পর্যাপ্ত শ্রমিক বাইরে, নট অনলি রাশিয়া, আপনারা তো রাশিয়া যাবেন, রাশিয়া যাবেন না? রাশিয়া ছাড়া রাশিয়া বলেন, মিশর, জর্ডান, এরপর আরো কয়েকটা কিরগিজস্তান, বিভিন্ন ইউরোপ কান্ট্রি সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশে আমাদের এখান থেকে অপারেটর শ্রমিক নিয়োগ হইতেছে। সুতরাং এক সময় ছিল যে মোটামুটি মেশিন চালানো পারলেই চাকরি হইতো বা ওইখানে গিয়ে তারা করতে পারতো, কিন্তু ভাই ডে বাই ডে পরিবর্তন হইতেছে, সবকিছুর পরিবর্তন হইতেছে। আপনাকে শুধু কাজ জানলেই হবে না, কাজের বাইরেও আরো কিছু টেকনিক জানতে হবে, আরো কিছু গুণাবলী আছে যেগুলো জানতে হবে। যদি এগুলো না জানেন তাহলে আপনার কি হবে, আপনি আলটিমেটলি কষ্ট করে ওই দেশে যেতে পারবেন, যাওয়ার পরে আপনার কাজে মন পাবে না, বা ওই সময় যে সিনিয়র রিপোর্টিং বসটা থাকবে তাদের ওই প্রেসারে চাকরি করতে ভালো লাগবে না, নানান প্রবলেমে পড়বেন আপনি। তখন আর কাজটা মজা লাগবে না। একটা কাজে যদি আনন্দ না পান তখন তো পরিবার, আত্মীয় স্বজন সব ছাইড়ে বিদেশে থাকতেও কষ্ট হয়ে যাবে। সুতরাং কাজের ভিতর যেন আপনার আনন্দ আসে, এই আনন্দ আসার জন্য আপনার কি কাজটা ভালোভাবে করা জানতে হবে, পারতে হবে। এই কাজটা কিভাবে পারবেন বা কাজের বাইরে আপনার আর কি কি গুণাবলী দরকার, যেমন দরকার আছে বেসিক ইংরেজি জানা, টুকিটাকি ইংলিশ। এখন আপনার হাই লেভেলের ইংলিশই শেখা সম্ভব না, কিন্তু বেসিক ইংরেজি জানা। কেন জানা? কারণ আপনি যে রাশিয়া যাবেন, আপনি শুধু একা ওইখানে সবাই বাঙালি না, সবাই বাঙালি, ওখানে বিভিন্ন দেশের লোক আছে, বাঙালি আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে, ইন্ডিয়ান আছে, রাশিয়ান আছে, জর্ডান, বিভিন্ন দেশের লোক সম্মিলিত আছে। সুতরাং সবার ভাষা ভিন্ন ভিন্ন, বাট ইংরেজি ক্ষেত্রে কি হয়, সবাই কম বেশি এক। সুতরাং আপনি যদি এতটুকু প্রথম অবস্থায় বলতে পারেন, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, একজন রাশিয়ান বন্ধুরে, একজন পাকিস্তানি বন্ধুরে ওর নামটা বললো, বা হাউ আর ইউ, তুমি কেমন আছো, এরকম বেসিক যে 10টা 12টা বা 20টা 30টা ইংরেজি ওয়ার্ড যদি আপনারা যাই না জান যে এটার অর্থ এটা দিয়ে আপনি যদি প্রথম অবস্থায় তার সাথে আলোচনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিতরে একটা সাহস জন্ম হবে, যে মানুষের সাথে পরিচিত হয়ে গেলে, মিশে গেলে কিন্তু ভালো লাগে। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে যে এই কাজের পাশাপাশি অবসর সময় আপনারা এরকম কিছু কিছু ইংরেজি ওয়ার্ড জানেন, শব্দ জানেন, যাতে আপনি ওদের সাথে কমিউনিকেট করতে পারবেন। আর এক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এখানে আমরা মাঝে মাঝে 2 4 5 10টা বলে দেবো যে এই শব্দগুলো লাগেই, বেসিক মিনিমাম লাগবেই। তোমার নাম কি, তুমি কোন দেশের, তুমি কেমন আছো, তোমার এক্সপিরিয়েন্স কত দিনের, ঠিক আছে, এরকম 10 12টা ওয়ার্ড যদি জানা নেন তাহলে কি হবে, আপনি একদম সব দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন। এরপরে আছে মেশিন মেনটেনেন্স। মেশিন মেনটেনেন্স বলতে কি, মেনটেনেন্সের জন্য সব দেশেই লোক থাকে, তারপর আপনি যে ওই বাইরের দেশের একজন মেনটেনেন্সে কি বলবেন খুঁজে পাইতেছেন না, আপনার মেশিনের টেনশন খারাপ, এটা যদি আপনি নিজেই সারতে পারেন, ঠিক করতে পারেন, টেনশনটা অ্যাডজাস্ট করতে পারেন, তাহলে আর কি ওই ইনস্ট্যান্ট সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন। এই জন্য মেশিন সম্পর্কে, মেশিন পরিষ্কার, মেশিনের সুতা লাগানো, মেশিন মেনটেনেন্স, টেনশনটা কিভাবে ঠিক করে, নিডেল কিভাবে লাগায়, এরকম বেসিক কাজটা যদি আপনি যাই না যান তাহলে আপনার জন্য কি হবে, ভালো হবে। 3 নম্বরে যে বিষয়টা, আজকে আমরা 3টা বিষয় জানবো, অন্য আরেকটা ক্লাসে বাকি আরো 3টা বিষয় জানবো এবং এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো। 3 নম্বর হলো প্রোডাকশন ম্যানেজমেন্ট, যে আপনি যে কাজটা করেন ওই কাজের টার্গেট কত। বাংলাদেশের টার্গেট এক ধরনের হতে পারে, বাইরের দেশের টার্গেট এক ধরনের হতে পারে, আকাশ পাতাল পার্থক্য না, 19-20 পার্থক্য থাকতে পারে। কেননা ওখানে প্রত্যেকটা দেশেই ক্যাপাসিটি, মানুষের ক্যাপাসিটি অনুযায়ী টার্গেট দেয়। সুতরাং আপনি এখানে যদি আপনার টার্গেটটা মিট করতে পারেন তাহলে ওখানে গিয়েও পারবেন। হ্যাঁ, তো এই টার্গেটটা আপনি যে প্রসেসগুলো করেন, 8টা 10টা বা 15টা প্রসেসের বেসিক টার্গেট জানতে হবে, যে সাইডের টার্গেট কত পিস, সিলিং জয়েন্টের টার্গেট কত পিস, হ্যাঁ, ফ্রন্ট রাইজের টার্গেট কত পিস। এই টার্গেটগুলো আপনি যদি জানেন তাহলে আপনার জন্য ভালো হবে। সুতরাং এই টার্গেটের বিষয়ে আমরা জানবো। তো এই 3টা বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে একটা ক্লাসে করব। আপনি কোন দেশে যাবেন জানো? রাশিয়া যাওয়ার জন্য। আব্দুল্লাহ, তুমি কোন দেশে যাওয়ার জন্য? তুমি ইটালিতে যাওয়ার জন্য। ইটালির কথা কিন্তু আমি বলি নাই। মানে এই যে ড্রেস, ড্রেস কিন্তু সব দেশেই তৈরি হয় না। এক সময় গেছে কি বাইরের দেশ থেকে, বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম, হ্যাঁ, এদের থেকে, শ্রীলঙ্কা, এদের থেকে নিত। এখন প্রত্যেকটা কোম্পানি চাইতেছে ওই দেশের শ্রমিক আমার দেশে আই না, আমার দেশেই ফ্যাক্টরি করব। সুতরাং এই শ্রমিকের ক্ষেত্রে আমাদেরই লাগবে, কারণ আমরা এই বিষয়ে দক্ষ আছি, আমাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। সুতরাং ইটালি বলেন, জাপান বা প্রত্যেকটা দেশেই এখন গার্মেন্ট শিল্প তারা নিজেরা করতে চাইতেছে, বাট শ্রমিক নিতেছে আমাদের দেশ থেকে। কিন্তু আমরা যদি দক্ষ না হই, আমরা যদি এভাবে ভালোভাবে সার্ভ না করতে পারি, সার্ভিসটা ঠিকভাবে না দিতে পারি, আলটিমেটলি কিন্তু এই যে লোকগুলান নিতেছে, জনসম্পদ গুলান, এগুলান কিন্তু একসময় নেবে না, বলবে না এরা ভালো না, এরা ভালোভাবে কাজ পারে না, কোয়ালিটি বোঝে না, প্রোডাকশন বোঝে না, এদেরকে নিয়ে লাভ নাই। আমি কি বুঝাইতে পারছি?
সুতরাং এই বিষয়গুলো নিয়ে আবার দু একদিন পরে আলোচনা করা হবে। তো আশা করি বেসিক জিনিসটা বুঝতে পারছেন না? আর গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করেন, ইভেন গার্মেন্টসের কাজ শিখে যারা বাইরের দেশে যাবেন, বিদেশে যাবেন, তাদের রিকোয়েস্ট থাকবে আপনারা শুধু কাজ শিখবেন না, কাজের বাইরেও এই যে বিষয়গুলো বলা হয়েছে এইগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনার আর ওই দেশে যাওয়ার পরে কষ্ট লাগবে না, খারাপ হবে না, বা পেরেশানি মনে হবে না, বা আপনার অস্থির লাগবে না যে আরে কোন দেশে আসলাম, এই দেশে তো সব নতুন লোকজন। ওই দেশের মানুষের সাথে খাপ খাইয়ে নিতে পারবেন এবং দীর্ঘদিন 5 বছর 10 বছর সার্ভিস দিতে পারবেন। ধন্যবাদ। আর গার্মেন্টস সেক্টরে যারা বাইরে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যে সেট আপটা আছে এই কাজের পাশাপাশি বাইরের স্কিলগুলো ডেভেলপ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।